হ্যালো ফ্যামিলি, কেমন আছেন আপনারা? সব ভালো তো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি নতুন জায়গায়। নতুন বলে কিছু নেই, দেখতেই পাচ্ছেন। দীঘা মন্দারমণি বাঙালির তথাকথিত জায়গা ঘোরার। হ্যাঁ, আমরা ঘুরতেও এসেছি, কিন্তু যেহেতু আমরা দুজনেই ফুডি, তো আমরা বেশ খাবার দাবার খাবো প্ল্যান নিয়ে এসেছি। সব কটা ভিডিওই থাকবে এর সাথে, সাথে থাকুন। তো ফার্স্ট আমরা লাঞ্চ দিয়েই শুরু করলাম। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65। আর একজন গাল চুলকাচ্ছে, আমি তো খেতে দিচ্ছিলাম না তাকে, কারণ আমি রেকর্ড করছিলাম। ও ভাবছে আমি কখন খাবো এটা। নেক্সট যে আইটেমটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কাতলা মাছের ফ্রাই। দেখে খুব টেম্পটিং লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা পেটির পিস দিয়েছে, একটা গাদার পিস দিয়েছে। তো পেটির পিসটা ওই খাবে, কারণ ও পেটি খুব ভালোবাসে খেতে। আর দেখতেই পাচ্ছেন ও কি সুন্দর উপর থেকে লেবু ছড়িয়ে দিচ্ছে যাতে আরও টেস্টি লাগে। তো আমরা নেক্সট তারপরে আরও দুটো ডিশ অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ পুরো পাইপিং হট ফ্রাইড রাইস। তো এটা নর্মাল ফ্রাইড রাইস ছিল না, আমাদের দুজনেরই স্পাইসি খেতে খুব ইচ্ছে করছিল, তো আমরা শেজওয়ান ফ্রাইড রাইসটাই অর্ডার করেছিলাম। তো ফ্রাইড রাইসটা ভালো ছিল, বাট খুব একটা স্পাইসি ছিল না। তো হ্যাঁ, ঠিকঠাকই ছিল বলতে পারো। আর তার সাথে নিয়েছিলাম পনির মাঞ্চুরিয়ান। এটা অসাধারণ খেতে লেগেছে আমার, মানে টু গুড লেগেছে। মানে পনিরটা এত সফট ছিল যে মুখে যেতেই পুরো মেল্ট হয়ে গেছিলো। আর গ্রেভিটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আরেকজন তো ভাবছে কি করবে না করবে, আবার একটু হাসলো। তো এবার উনি খেয়ে বলবেন যে ওনার কীরকম লেগেছে। তো দেখো উনি কি বলেন। তারপর আমি ওনাকে ডাকলাম যে কেমন লেগেছে একটু বলো, ও তো ভুলেই গেছে বলতে। তো ওর মোটামুটি লেগেছে, বাট আমার ভালো লেগেছে। চলো, আমরা বিচের দিকে যাচ্ছিলাম। যেতে যেতেই ডান হাতে দেখলাম পেয়ারা মাখা একজন বিক্রি করছে। তো আমার তো খুব খাওয়ার ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই আমি ওকে বলছিলাম আমার ওয়াইফকে। এবার তাকে বলতেই সে আরও বললো যে হ্যাঁ চলো এটা খাওয়া যাক। এত কারুকার্য ব্যাপার, হাতের স্পিডও অসাধারণ। ঝাল ফল দিলে গোলের হালকা দিলাম ফ্লেভারের জন্য। ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কি স্পিড দেখছো? এটা দেখতেই জিভে জল চলে আসছে। চাট মশলা দিলাম, চাট মশলা। হ্যাঁ লঙ্কা, লঙ্কা তো লাগবে। প্লেটে দেবো না কেন? এটা তো দাদা, দেখি তোমার নামটা বলো। দাদাকে চিনে রেখো। আচ্ছা। মামনি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে ভিডিও তুলছিলাম। যাই হোক, আপনারা ওইসব ছেড়ে সামনে দেখুন। হ্যাঁ, এত লোকের ভিড়, এত লোক এসেছে। হ্যাঁ, সব লোক মনে হয় এখানেই এসে জড়ো হয়েছে। আমরা এর চোটে আমরা বিচের দিকে গেলাম না, যেখানে বসেছিলাম সেখানেই বসেছিলাম বেশ অনেকক্ষণ। তারপরে আর কি, বসে বসে রোদ পোয়াচ্ছিলাম। সন্ধ্যেবেলাটা শুরু করলাম আমি পাপড়ি চাট দিয়ে। ওয়ান অফ মাই ফেভারেট ফুড বলতে পারো। পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, এসব চাটফাটা খাবার খেতে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য কোনো কিছু না ভেবেই আগে চলে গেলাম পাপড়ি চাট খেতে। অ্যানি যখন ব্যস্ত পাপড়ি চাট বানানো নিয়ে, আমি চলে এলাম পাশের একটা দোকানে, যেখানে দেখতে পেলাম আমার প্রিয় খাবার বানানো হচ্ছে। আর সেটা হচ্ছে বয়েলড কর্ন। দেখতেই তো পাচ্ছেন। উফ, লেবু লেবু দিয়ে মশলা দিয়ে।
এগুলো বড় নেই, এটা ছোট হবে না। 40 টাকা পাপড়ি চাট, বয়েলড কর্ন, একজন দুটোই নিয়ে নিল, বুঝতে পারছেন তো? ব্যাস, ফুচকা দেখেই দাঁড়িয়ে পড়েছে সে। অবশ্য ফুচকাটা আমারও খুব প্রিয়ই, বাট কটা ফুচকা খেয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করবেন না একদম। দীঘা এসেছি, মাছ ভাজা খাবো না সেটা কি আর হতে পারে? তো আমরা যেটা ট্রাই করেছিলাম ফার্স্টেই সেটা হচ্ছে পমফ্রেট মাছের ভাজা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর গার্নিশ করা হয়েছে ধনেপাতা দিয়ে। আর মাছটা খেতেও খুব সুন্দর ছিল, আর সাইজটাও খুব ভালো ছিল, আর একটা খেলেই পেট ভরে যাওয়ার মতো ছিল। হ্যাঁ, আমি মাছ খেতে তো খুবই পছন্দ করি, বাঙালিরা তো পছন্দ করেই। এখানে আসলে আপনারা অনেক ধরনের স্টল দেখতে পারবেন, যেখানে নানা ধরনের মাছ আছে। এত সব দেখে আমরা দুটো জিনিসই অর্ডার করলাম। একটা হচ্ছে ভেটকি মাছের কাবাব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকটা হচ্ছে চিকেন কাবাব। নেক্সট যে জিনিসটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আইসক্রিম। এই শীতের দিনে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, আর এই ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো। তারপরে আমরা নিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো, যেটা খুব একটা ভালো ছিল না, মানে ভালো ছিলই না বলতে পারো, মোটামুটি আর কি। হাক্কা নুডলস তো আমরা সবাই খেয়ে থাকি রেস্টুরেন্টে, বাট এই স্ট্রিট স্টাইলে এরকম চাউমিন, ঝাল ঝাল চাউমিন খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে। এই ডাবল ডিমের চাউমিনটা খেতে দুর্দান্ত ছিল, আমার তো খুব খুব খুবই ভালো লেগেছিল। অ্যানি যখন স্ট্রিট স্টাইলে চাউমিন খেতে ব্যস্ত, তা আবার ডাবল ডিম দিয়ে, আমি তখন ভাবছি যে খাবোটা কি। তো দোকানের লোকটা বললেন যে মাছ ট্রাই করো, ভেটকি মাছ। তো অর্ডার করার পর যখন মাছটা এলো, এত বড় ছিল, আমি ভাবছি এটা শেষ করবো কী করে। যাই হোক, আপনাদের বলি ট্রাই করবেন এটা। আমার খেতে টাইম লেগেছে, কিন্তু খুব ভালো লেগেছে। চলে আসি দ্বিতীয় দিনে। আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, তাই জন্য একদম সোজা লাঞ্চেই চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছ এক বাটি পুরো লাল কষা কষা মাটন নেওয়া হয়েছিল, ডিমের অমলেট ছিল, বাঙালি সব থেকে ফেভারেট আলু পোস্ত ছিল, তারপরে হচ্ছে মুগের ডাল ছিল, তারপরে ঝুরি ঝুরি আলু ভাজা ছিল, অফকোর্স স্যালাড তো ছিলই, আর ছিল রুটি ছিল মাটন দিয়ে খাওয়ার জন্য, আর রাইস ছিল। রুটির সাথে মাংস কম্বিনেশনটা কিন্তু দারুণ। তারপরে যদি সেটা মাটন হয়, মাটনটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, গ্রেভিটাও দারুণ। আমার তো দারুণ লেগেছে খেতে। আমার তো কমফোর্ট ফুড হচ্ছে ভাত, ডাল আর আলু পোস্ত, যেটা আমি এখানে এসেও ছাড়িনি খেতে। দেখতেই পাচ্ছ লেবু নিয়ে নিয়েছিলাম সাথে, যাতে আরও স্বাদটা ইনহ্যান্স হয়ে যায়, আর সাথে আলু ভাজাও ছিল, মারাত্মক লাগছিল খেতে, আর সাথে একটা ডিমের অমলেটও ছিল। আর কি চাই বলো? ঠিক আছে হয়েছে, ফুটেজ খেয়ে নিয়েছো। আসলে এই ঘুগনিটা একবার ট্রাই করবেন। এই ধোঁয়া ওঠা গরম গরম ঘুগনি এই শীতের দিনে কার না ভালো লাগে বলুন তো? এটা কি মাছ বলতে পারবেন? আমি প্রথমবার ট্রাই করেছি। এটাকে নাকি চিতল মাছ বলে। চিতল মাছ ভাজা, লেবু ছেটাচ্ছি দেখতে পাচ্ছেন। আমি কখনো আগে ট্রাই করিনি, আমি ভাবলাম একটু এক্সপিরিয়েন্স করাই যাক কীরকম খেতে লাগে চিতল মাছ। আমি চিতল মাছের মুইঠটা শুনেছি নাকি খুব টেস্টি। মাছের সাইজটা কিন্তু মানে জাতা। 100 টাকা নিয়েছে। 100 টাকায় এত বড় মাছ দেখতে পাচ্ছেন। লাস্টে আমি এগ রোলটাও পর্যন্ত অর্ডার করে ফেললাম। মাছও খাবে, রোলও খাবে, চাউমিনও খাবে, সবই খেয়েছে। হ্যাঁ অবশ্যই, সব খাওয়ার জন্যই গেছি আমি। এটা হচ্ছে গ্রিলড প্রন। আমরা খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য, কিন্তু সত্যি বলতে গেলে একদম ভালো না খেতে। ডিনারে নিয়েছিলাম এক প্লেট চিকেন কষা, নর্মাল তাওয়া রুটি আর বাটার রুমালি রুটি। চিকেনটা খেতে মোটামুটি ছিল, কিন্তু চিকেনটা এত তেল ছিল, তোমরা দেখতেই পারছো তেল পুরো চপচপ করছে, আর খুব রিচ ছিল।
দুদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া আনন্দ ঘোরা এত তাড়াতাড়ি যে চলে যায় এই টাইমগুলো বোঝাই যায় না। যাই হোক, আমরা এবার বাড়ি ফেরার পথে। আমরাও খুব মিস করছিলাম আমাদের ডগ রেমন্ডকে। মিলেঙ্গে চলতে চলতে, ভালো থাকবেন।